উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব সৃজনশীল বাজেট, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2026 থেকে 27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব সৃজনশীল বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত 2026 থেকে 27 অর্থ বছরের জাতীয় বাজেটকে যুগোপযোগী, যুগান্তকারী ও সৃজনশীল বাজেট হিসেবে বর্ণনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে নিজের চেম্বারে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব। ব্যবসা ও শিল্প খাতে দেওয়া নানা কর সুবিধা ও প্রণোদনা দেশের অর্থনীতিকে গতিশীল করবে এবং বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। তিনি এও জানান, আগামী অর্থ বছরে প্রায় 41 লাখ পরিবার প্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এ কর্মসূচির জন্য 1,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, সেচ সুবিধা বৃদ্ধি, খাল খনন এবং মৎস্য খাতের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের সুরক্ষায় স্থানীয় উৎপাদনকে এবং উৎসাহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আমদানির উপর কর আরোপ করা হয়েছে। এসএমই খাতে সহজ শর্তে ঋণ, প্রবাসী কার্ড ও হাইটেক পার্কে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও ইতিবাচক ফল বয়ে আনবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি কর প্রশাসনকে আরও জনবান্ধব ও ডিজিটাল করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। উৎপাদন বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং এই বাজেট বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।